করোনার সময় একবার লকডাউন হয়েছিল। আজকে রাজনৈতিক কোন এক দল লকডাউন দিয়েছিল, কেউ আবার কেউ ডাউন করতে চাচ্ছে, কেউ আবার আউট করতে চাচ্ছে। সবকিছু মিলিয়ে দিন যতই যাচ্ছে, জাতিকে শান্তির কথা শোনানো হচ্ছে, শান্তির স্বপ্ন দেখানো হচ্ছে, শান্তির পথে আহ্বান করা হচ্ছে, কিন্তু মূল কথা আমরা শান্তি তো পাচ্ছি না, অশান্তির আগুনই আমাদের জ্বলে উঠতেছে, ঠিক কিনা? আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝি, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে তিনিও আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যতটা অশান্তি দেখছো, আল্লাহ বলেন এগুলো তোমাদের হাতের কামাই। মানে আমরা যা দেখছি অশান্তি, আল্লাহ বলছেন এগুলো আমাদের হাতের কামাই। এই অশান্তির থেকে যদি আপনাকে আমাকে বাঁচতে হয়, ফিরে যেতে হবে আজ থেকে ১৫০০ বছর পূর্বেকার দিকে। একটু তাকিয়ে দেখুন, আজকের যে অন্ধকার, আজকের যে বর্বরতা, আজকের যে কুসংস্কার, আজকের যে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে এর চাইতে মহা জুলুম যখন পৃথিবীটাকে ঢেকে দিয়েছিল, তো ওই অন্ধকার থেকে জাতিকে আলো দেখানোর জন্য, মুক্তি দেওয়ার জন্য, শান্তির পথ দেখানোর জন্য আল্লাহ তাবারক তাআলা দুইটা নিয়ামত জগৎবাসীকে দান করেছিলেন। কয়টা নিয়ামত প্রিয় ভাইয়ারা? দুইটা নিয়ামত দান করেছিলেন। এক নাম্বার যে নিয়ামতটা আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছিলেন, তিনি ছিলেন আমাদের কলিজার টুকরা প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময় তিনি আগমন করলেন? যে সময় জীবিত মেয়েকে বাবা নিজের হাতে জিন্দা অবস্থায় পুঁতে রেখে দিতেন। নগ্ন হয়ে মানুষ আল্লাহর ঘরকে তোয়াব করতেন। এমন কোন জুলুম, অত্যাচার, নির্যাতন ছিল না যে মক্কার মানুষেরা ওই জুলুম, অত্যাচার, নির্যাতন গুলো করতো না। সব ধরনের অশান্তি এবং অন্ধকার দূর করার জন্য আল্লাহ তাআলা দুইটি নিয়ামত দান করেছিলেন। তার প্রথমে যেই নিয়ামত দিয়েছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, নবীজি যেই ঘরে আগমন করেন ওই ঘরে দুইজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির আম্মা জান হযরতে আমিনা, আর একজন ছিলেন নবীজির ফুবি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুবি আম্মা সুফিয়া বর্ণনা করেন, হঠাৎ একটা আলোর ছটা এসে আমার চোখে লাগলো, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। একটুখানি পর চোখ ডলতে ডলতে যখন দুনিয়াতে তাকিয়ে দেখেছি, প্রথমে তাকিয়ে দেখি গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছে। এর মাঝেই আমার ভাতিজা মোহাম্মদ দুনিয়াতে আগমন করেছে। প্রথম যেই তার দিকে নজর পড়েছে, প্রথম নজরে তাকিয়ে দেখি আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতেই দুনিয়াতে আগমন করেছে। তিনি দুনিয়াতে এসেছেন, দুনিয়া আলোকিত হয়ে গেছে। আমরা নবীজির আগমন নিয়ে যদি আলোচনা করি, আজকের বরাদ্দকৃত সময়টুকু ফুরিয়ে যাবে, আমরা আগমনের কথাগুলো শেষ করতে পারবো না। অনেক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু অশান্তি দূর হয়নি, জুলুম বন্ধ হয়নি, অত্যাচার বন্ধ হয় নাই। ছোট্টবেলাতে ছাগল চড়াতে যেতেন, বন্ধুরা খেলাধুলায় ব্যস্ত থাকলেও আমার নবী পাথরের উপরে বসে গালের উপরে হাত দিয়ে দিয়ে চিন্তা করতেন যে এই জাতিকে কেমনে সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত এবং আলোকিত জাতি বানানো যায়। ছোট্টবেলা থেকেই তিনি এই ফিকির করতেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে যেমন আমাদের দেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, নবীজি নবুয়ত পাওয়ার আগে আমার নবীও একটা সংগঠন তৈরি করেছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। ১৩ বছর পর্যন্ত সেখানে নিজেই নেতৃত্ব দান করেছেন। ৪০ বছর পর্যন্ত একাধারে অসংখ্য প্ল্যান, পরিকল্পনা এবং পদ্ধতি অবলম্বন করেছেন। নবীর মতন একজন দামি মানুষ ৪০ বছর মেহনত করেও যখন মক্কার জমিনে কাঙ্ক্ষিত রেজাল্ট পয়দা করতে পারেন নাই, শান্তি পয়দা করতে পারেন নাই, জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, গর্তটুকুর নাম হলো হেরা গুহা, এই গুহার মধ্যে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করছিলেন, গবেষণা করছিলেন, রিসার্চ করছিলেন, আর প্ল্যান আর পরিকল্পনা করছিলেন। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ।
একদিকের মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একদিকের সংযোগ কিতাবুল্লাহ কালামুল্লাহ, সব জায়গা অন্ধকার, এই জায়গাটা আলো। আলোর পিছনে দেখবেন দুইটা সংযোগ দেওয়া আছে, একটা লাল তারের সংযোগ, আরেকটা হলো কালো তারের সংযোগ। একটা কারেন্টের লাইনের সংযোগ, আরেকটা হলো আর্থিং লাইনের সংযোগ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, নবীজির ছোঁয়া আর কোরআনুল কারীমের ছোঁয়ার বদলতে ওই কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিয়েছেন কে? সব পাহাড়গুলো মক্কা মদিনায় কালো, শুধু দুটি পাহাড় লাল। আমার পাশে হাজী সাহেব রয়েছেন, আমার বন্ধুবর গোলাম সারোয়ার মানিক, তিনিও আমার সঙ্গে আমার সাথে আমার তত্ত্বাবধানে পবিত্র হজে সফর করেছেন। মদিনাতে একটি পাহাড় লাল, যেই পাহাড়ে আমার নবী রক্ত পড়েছিল, রক্ত ঝরেছিল, সেটি হলো উহুদের পাহাড়। আর মক্কার বুকে একটি পাহাড় লাল, যেই পাহাড়ে কোরআনুল কারীম নাজিল হয়েছিল। আমরা বেশিরভাগ টাইম রাতের বেলা জাবালে নূরে চড়ে থাকি, মনে হয় পাহাড়ের ভিতর থেকে এখনো পর্যন্ত আলো বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অন্ধকার দূর হতে শুরু করে দিল। ঘরের মধ্যে গেলেন, বিবির কাছে দাওয়াত দিলেন। বিবি প্রথমে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ক্লোজ বন্ধু হযরত আবু বকরের কাছে দাওয়াত দিলেন, তিনিও দুনিয়ার সবচেয়ে আলোকিত মানুষ হয়ে গেলেন। এই কোরআনুল কারীম পাওয়ার আগে হযরত ওমর নবীর গর্দান কাটার জন্য ছুটে চলে যায়। কোরআনুল কারীমের ছোঁয়া পেয়েছেন, তেলাওয়াত কানের মধ্যে ঢুকেছে, আর নবীজির জান্নাতি নুরানি চেহারাটা দর্শন করেছে। মুহূর্তের মধ্যে শক্ত হৃদয়টা, শক্ত কলিজাটা, পাথরের মতন শক্ত কলিজাটা মোমের মতন নরম হয়ে গিয়েছে। মরার পরে জান্নাতে যাবে, মরার আগেই আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আসার আগে যেই জাতিগুলো অন্ধকার, বর্বর, অসভ্য, সবচেয়ে নিচু ছিল, আল্লাহর হাবিব তাদের সম্বন্ধে বললেন, খয়রুল কুরুনি কারুনি, আমার জামানাই হলো সর্বোত্তম জামানা। এর চাইতে সুন্দর সময় সূর্য কোনোদিন দেখে নাই, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। কারণটা কি? তারা দুইটা নিয়ামত পেয়েছিলেন, এক কোরআন, আর দুই নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের বিধান। এই দুইটা জিনিসকে ব্যবহার করার কারণে, দুইটা জিনিসকে গ্রহণ করার কারণে পৃথিবীর সবচেয়ে অন্ধকার জাতিগুলোকে আল্লাহ সবচেয়ে আলোকিত জাতি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমার কলিজার টুকরা প্রিয় মাতৃভূমি, এই বাংলার জমিনটার দিকেই তাকিয়ে দেখুন না। আজ থেকে 50 বছর আগে ডিজিটাল ছিলাম না আমরা, স্মার্ট ছিলাম না, আপডেট ছিলাম না, আধুনিক অত্যাধুনিক কোনো আমাদের কাছে ছোঁয়া ছিল না, কিন্তু আমাদের কাছে কোরআনের তেলাওয়াত ছিল, আমাদের ঘরে ঘরে জায়নামাজ ছিল, আমাদের মা বোনদের মাথায় কাপড় ছিল, ঘরগুলোতে নামাজ পড়ে এশার নামাজের পর দোয়া হতো। ওই ঘরে তেলানি হলে গোটা গ্রাম গন্ধে ছড়িয়ে পড়ে যেত। একদিন বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ অনুভব করা যেত। একদিন ইলিশ মাছ খেলে 3 দিন পর্যন্ত সেন্ট হাত থেকে বের হইতো। মূল কথা হলো, ওই ঘরগুলোতে এত আধুনিকতার আসবাব ছিল না, মা বোনগুলো শিক্ষিত ছিল না। আমরা যত ডিজাইন করে, অ্যাক্টিং করে, আইটিম করে রান্না করতে পারি, মশলা ব্যবহার করতে পারি, তারা কিন্তু এটা পারতো না। কিন্তু তারা পারতো হালাল টাকা দিয়ে কেনাকাটা করতে, তারা পারতো সত্য কথা বলতে, তারা পারতো রান্নাটা যখন জ্বালাইতো চুলাতে আগুন বিসমিল্লাহ বলে মেচের কাঠিটা ধরাইতে, তারা পারতো খাবার যখন পরিবেশন করতো মাথার মধ্যে কাপড়টা দিয়ে পরিবেশন করতে, তারা পারতো। আজও দেখবেন অনেক নানি আর দাদি বুড়ো হয়ে গিয়েছেন, শরীরের চামড়াগুলো ঝুলে গিয়েছে, তারপর ফুল হাতা জামা পরে, পেট ঢাকা জামা পরে, মাথায় কাপড় সবসময় দিয়া চলাফেরা করে। রাস্তার সামনে যদি কোনো পরপুরুষ দেখায়, রাস্তা থেকে দূরে গিয়া দাঁড়ায়। যতক্ষণ পর্যন্ত পরপুরুষ পার না হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় চড়ে না। এই জন্য তাদের পেটে 12টা 15টা 18টা সন্তান দান করেছেন কে? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সেই নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে, ওই জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়ে চাপায় নবাবগঞ্জ শহরের মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে।
5 বিঘা জমির মূল্য দিয়া যাদের বিয়ে হলো, তাদের পেট থেকে যত সন্তান জন্মগ্রহণ করলো, একটা কেউ কষায় খানা নিয়া পেট চিরে বাচ্চা বের করতে হলো না, সবগুলোকে বুকের দুধ খাওয়া লালন পালন করলো, একটার জন্য কোটার দুধ কিংবা গাভীর দুধ দরকার পড়লো না। ওই নানু দাদুদের কথাগুলোকে স্মরণ করিয়ে দিতে চাই, যেদিন এই বাংলার জমিনটাতে কোরআনের সাথে জাতির সম্পর্ক ভালো ছিল, সুন্নতের সাথে জাতির সম্পর্ক ভালো ছিল, সত্য বলার সঙ্গে জাতি যখন অভ্যস্ত ছিল, হালাল খাওয়ার সঙ্গে জাতি যখন অভ্যস্ত ছিল, অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়া 2 গ্লাস রস মেরে দিয়েছে, পায়ে হেঁটে রাজশাহী চলে গিয়েছে, 150 বছর টনটনা বেঁচে রয়েছে। আমরা ডিজিটাল স্মার্ট আর আপডেট হওয়ার পর নানু আর দাদুরা 150 বছর বাঁচতেন, আমরা তো 300 বছর বাঁচি। কথা বুঝা যাচ্ছে না? আমরা কি 300 বছর বাঁচি? তা আমরা না উন্নতি করলাম ভাই, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে না? আচ্ছা, উন্নতি ছাড়া তারা যদি 150 বছর বাঁচে, তো আমরা উন্নতি করি কেন 300 বছর বাঁচবো না? কষ্ট হচ্ছে কি বুঝতে ভাই? আওয়ামী লীগ বলে বহু উন্নতি করছি, বিএনপি বলে আরো উন্নতি করছি, জাতীয় পার্টির কাছে যান, তারা বলে উন্নতির বন্যা বয় দিয়েছে। আচ্ছা, এত উন্নতিতে ওনারা যদি 150 বছর উন্নতির আগে বাঁচত, আমরা তো 300 বছর বাঁচার কথা ছিল। কিন্তু প্রিয় ভাইয়েরা, জাতি উন্নতির নাম দিয়া কোরআন সুন্নাহ থেকে যত দূরে সরে চলে গেছে, এই জাতির 4 আঙ্গুল কপালে শান্তি তো জোটে নাই, অশান্তির আগুন শুধু জ্বলেই উঠেছে। কথা বলুন ঠিক কিনা? এক বাড়িতে আগুন লেগেছে, বাড়িওয়ালা চিৎকার শুরু করেছে, কে আছো, কোথায় আছো, আমাকে একটু সহযোগিতা করো। এক আল্লাহর বান্দা সহযোগিতা করার কিছুই পায় নাই, পাওয়ার টিলার নিয়ে মাঠের মধ্যে জমিনে হাল বাইতে যাবে, তার জন্য তেল নিয়ে যাচ্ছিল। চিন্তা করছেন ডানে বামে তো পানি নাই, ডিজেলের তেলে ঝাঁকুনি দিয়ে দেখে পানির মতো নড়াচড়া করে। হিসাব করেছেন যেই জিনিসের দাম বেশি ওই জিনিসের কাম বেশি, এই জন্য জ্বলন্ত আগুনকে নিভানোর জন্য চলন্ত আল্লাহর বান্দা ট্যাঙ্কির ভিতর থেকে ডিজেল গুলো বের করে আগুনে ঢালতে শুরু করেছে। বলুন তো দেখি, আগুন তো নিভবে? কথা কয় না, নিভবে? এই যে 24-এর মহান স্বাধীনতা, অনেকেই বলছে আগেই ভালো ছিল। এতগুলো জীবন, এতগুলো রক্ত, এত কিছুর পর জাতি কি পেল? সামনে নির্বাচন, নির্বাচন, নির্বাচন। কেন 53 বছর ধরে নির্বাচনওয়ালারা জাতিকে কি দিয়েছে? জাতির কাছে তো সবই হিসাব আছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল কথা হলো, জাতি ইসলাম থেকে যত দূরে যাবে, শান্তি তকদিরে জুটবে না, আগুন জ্বলেই উঠবে। কথা বলুন ঠিক কিনা? আর এক আল্লাহর বান্দা, সে দিল ডিজেল, আর একজন দিল পেট্রোল, আর একদিন 2জন দিল কেরোসিন। তেমনি ভাবে আমাদেরকে যারা শান্তি দিতে চেয়েছে, হয়তোবা তারা সবাই ভালোই চেষ্টা করেছে, শুধু কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক না থাকার কারণে জাতির 4 আঙ্গুল কপালে শান্তি জোটে নাই, বরঞ্চ অশান্তির আগুনই জ্বলে উঠেছে। কথা বলুন ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, অশান্তির আগুনে দেশটা পুড়ে ছাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। জোরে বলুন মারহাবা। শান্তি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ইসলামই দিতে পারে। ইসলাম ছাড়া কোথাও শান্তি পাওয়া যাবে? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, ধীর পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। জোরে বলুন মারহাবা। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার মূল মেসেজ, লম্বা করি না মুসলমান, মূল থিমটুকু শুধু আপনাকে আমি দিয়ে যেতে চাই। আমার আল্লাহ তাআলা কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, গোলাম
আমার কাছে যখন চাইবা এইভাবে প্রার্থনা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যখন চাইবা আমার কাছে এইভাবে প্রার্থনা করো, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো এবং জাহান্নাম থেকে মুক্তি দাও। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। দেখুন, একটা মানুষের যত চাওয়া হয়, তিনটা কথার মধ্যে আল্লাহ সব ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। একজন মানুষ যদি দুনিয়ার উত্তমটা পেয়ে যায়, আখিরাতের উত্তমটা পেয়ে যায় এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায়, বলুন 4 নম্বর কি কিছু আর দরকার আছে? দুনিয়ার উত্তমটা পেয়েছে, আখিরাতের উত্তমটা পেয়েছে এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গিয়েছে, তার জন্য আর চতুর্থ নম্বর কিছু দরকার নাই। আমরা চাইবো যখন, আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহ বলেছেন দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। এখন আমাদের চাওয়া পাওয়াটা ভিন্ন রকম, কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ আখিরাত নিয়ে ব্যস্ত। আল্লাহ কইছে দুইটা চাও, আমরা একটা নিয়ে টানাটানি শুরু করে দিলাম। এই যে সুন্দর আলো জ্বলছে, আলোর পিছনে কিন্তু দুইটা তার লাগানো আছে, একটা লাল তার আর একটার নাম কি গো ভাই বলুন তো দেখি? লাল কালো তার, একটা নেগেটিভ আর একটার নাম পজিটিভ, একটা কারেন্টের লাইন আর একটা নিচের থেকে যেটা নেওয়া হয় এটা হলো আর্থিং লাইন। এখন দুইটার সংযোগ এক বাল্বে দেওয়া লাগবে। আমি যদি পণ্ডিতি করে মাথাব্বরি করে এই বাল্বের মধ্যে লাল তার লাগায় আর ওইটার মধ্যে কালো তার লাগায়, আমার প্রিয় ভাইরা বলুন আলো কি জ্বলবে? কারেন্ট আছে কিন্তু আলো কি জ্বলবে? বাল্ব ফিউজ হয় নাই, তাও কি আলো জ্বলবে? জ্বলবে না। কারণ হলো একটা বাল্বেই দুইটা সংযোগ দিতে হবে। এবং কোথায় সংযোগ দিতে হবে? বাল্ব যিনি বানিয়েছেন ওই জায়গাতে আবার ঘাটও তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার চিহ্ন দিয়েছেন কোনটাতে লাল দিবেন, কোনটাতে কালো দিবেন, উলট পালট যাতে করে না হয় সেটিও পর্যন্ত সেটআপ দিয়েছেন। আমাদেরকে তৈরি করেছেন কে? আমরা কেমনে ভালো থাকবো সবচেয়ে বেশি জানেন কে? তিনি কোরআনুল কারীম নাজিল করে আমাদেরকে বলে দিয়েছেন, গোলাম চাইবা যখন তখন দুটিই চাও, আমার কাছে দুটিই প্রার্থনা করো, হে রব আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। আমার যদি দুইটা ছেলে হয়, আমি একটাকে দেই মাদ্রাসায় আর একটা দেই স্কুলের মধ্যে, তার মানে একটাতে লাল তার আর একটাতে কালো তার। এই আলো যেমন কোনোদিন জ্বলে না, সেম কায়দায় একটাকে দুনিয়াদার আর একটাকে আখিরাতওয়ালা বানালে পারে দুনিয়াতে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। একটুখানি পূর্বে আপনাদের সামনে হাফেজ সাহেবদেরকে মাথায় পাগড়ি দেওয়া হচ্ছিল। প্রথম যার মাথায় পাগড়ি পরিয়েছিলাম আমি তাকে বলছিলাম, বাবা শুধু আলেম হাফেজ মুফতি হলে হবে না, এদেশের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেদিনই সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হবে যেদিন দেশের রাষ্ট্রপতি জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজ যদি চাঁপাইনবাবগঞ্জের ডিসি মহোদয় চাঁপাইনবাবগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হইতো, প্রত্যেকটা জায়গায় জায়গায় ইমামগুলো খতিবগুলো যদি বড় বড় বিচারক হইতো, আমার দেশে এত জুলুম থাকতো না, এত নির্যাতন থাকতো না। ওরা শুধু মানুষের ভয়ে কাজ করে, ওরা খালি সংবিধানের দায়বদ্ধতা নিয়ে কাজ করে, কিন্তু ভিতরে আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, জবাবদিহিতার ভয় নাই। ফাঁসির আসামিকে ছেড়ে দেয়, নির্দোষ মানুষগুলোকে ফাঁসিতে ঝুলায় দেয়। এরকম ঘটনা আমার দেশে আছে না নাই? কিন্তু আমার দেশের বিচারকগুলোর ভিতরে যদি দুনিয়া আখিরাতের দুইটাই গুণ থাকতো, আমার দেশটা যত অশান্তিতে দাও দাও করে জ্বলতেছে এই পরিমাণ অশান্তিতে জ্বলতো না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা কামনা করতে বলেছেন। আজকের এই মাদ্রাসায় খুব খেয়াল করে আপনারা নিজের চোখে দেখেছেন, ক্লাস 3-র একটা বাচ্চা কি সুন্দর করে ইংরেজিতে আমাদেরকে একটা বক্তৃতা পড়ে শোনালেন। ঠিক আছে না নাই? আপনাকে যদি বলা হয় আসুন তো দেখি 5 মিনিট একটু কথা বলেন, আপনি খালি গল্পই করেন 5 মিনিট, দেখবেন অনেকের নঙ্গি ভিজে যাবে ঘামে। এখানে দাঁড়িয়ে এতগুলো মানুষের সামনে কথা বলা এটা ছোটখাটো ব্যাপার না। তারপরও দেখে দেখে গটগট করে ইংরেজিতে পড়তেছে। ও তো কলেজে পড়ে নাই, ভার্সিটির না, সে মাদ্রাসায় পড়েছে। কোন ক্লাসে?
যেই কথাগুলো বোঝার জন্য মানিক সাহেব বলছিলেন, গোলাম সরওয়ার মানিক ভাই বলছিলেন নিম্নে হলো ইন্টার পাস করা লাগবে, তাইলে তার বক্তৃতাটুকু বোঝা যাবে, অথচ যিনি এই বক্তৃতার পরে শোনালেন তিনি ক্লাস 3-তে লেখাপড়া করেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এই মাদ্রাসাগুলোতে শুধু দুনিয়া দেওয়া হয় না, দুনিয়ার সাথে আখেরাতও দেওয়া হয়। শুধুই আখেরাত দেওয়া হয় না, আখেরাতের সাথে দুনিয়াও দেওয়া হয়। তার মানে আল্লাহ যেই দুইটাকে কামনা করতে বলেছেন, এই দুইটাই মাদ্রাসাতে সুন্দর করে কম্বাইন্ড করে মেজারমেন্ট করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে বাংলাদেশে নাস্তিকদের মাথা খারাপ হয়ে গেছে। যতগুলো কারণে নাস্তিকদের মাথা খারাপ হয়ে গেছে তার অন্যতম কারণ, বাংলাদেশে যতগুলো ছেলে ভালো রেজাল্ট করেছে প্রত্যেকটা ছেলের গোড়ার সম্পর্ক, নারীর সম্পর্ক, শিকড়ের সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগামীকাল আমাদের মাহফিল হচ্ছে ঢাকা মানিকগঞ্জ। এখান থেকে ঢাকা মানিকগঞ্জ পৌঁছতে গেলে কম করে হলো আমাকে 100টা রাস্তার মোড় পাড়ি দেওয়া লাগবে। দেওয়া লাগবে কিনা প্রিয় ভাই? এক্ষুনি তো আপনাদের শিবগঞ্জ কোন দিকে? এখান থেকে এদিকে তো না, এপাশে তো। এখন এই মেন রোডে উঠতে গিয়ে আমাকে যেতে হবে তো ডান দিকে, তাহলেই তো শহরে যেতে পারবো, তাই না? এখন আমি যদি ভুল করে বাম দিকে উঠে চলে যাই, বলুন তো প্রিয় ভাই, আমার কি মানিকগঞ্জ যাওয়া হবে? এখানে ভুল করলে তো উল্টা আমি চলে যাব আপনাদের কানসাটের দিকে, আপনাদের সোনা মসজিদের দিকে। এরকম প্রত্যেকটা মোড় আপনাকে আমাকে চিনতে হবে, তাইলে গন্তব্যে আপনি বুঝতে পারবেন। আবার মাহফিল 1 সপ্তাহ পরে নয়, আগামীকালই মাহফিল। সময় মতন রাস্তা চিনে ভুল না করে যদি আমি রোডের উপরে ঠিক থাকতে পারি, আমি আমার গন্তব্য পর্যন্ত বুঝতে পারবো। সবার গন্তব্য, সবার ঠিকানা, সবার আদিও বাড়ি হচ্ছে আমাদের জান্নাতের। কারণ আমরা আদম আর হাওয়ার সন্তান। এই দুনিয়াদারি শেষ করে আমাদেরকে জান্নাতে যেতে হবে। রাস্তার মোড়ে মোড়ে শয়তান এবং শয়তানের দলবল বসে বসে আছে মুখোশ পরে পরে আপনাকে আমাকে ভুলভাল বুঝিয়ে রাস্তা ভুল করিয়ে আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। সুতরাং জান্নাতে যদি যেতে চাই, জান্নাতে যাওয়ার রাস্তাটা চেনা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের রাস্তা চেনার জন্য আমরা রাতের বেলা যখন চলাফেরা করি, রাস্তা পথ চেনা যায় না। অনেক রাস্তার মধ্যে মোড়ে সাইনবোর্ড পাওয়া যায় না, মানুষ খুঁজে পাওয়া যায় না। তখন গুগল নামক একটা অপশন আছে, মোবাইলে গুগলের অপশনটা চালু করে নিতে হয়। লোকেশন নামক একটা সফটওয়্যার আছে, ওখানে ঢুকে সার্চ দিলে আপনি কোথায় যেতে চান, কতটুকু দূরে, গাড়ি এখন কত স্পিডে চলছে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, কতটুকু পরিমাণ এসেছেন, কতটুকু পরিমাণ বাকি আছে, সবগুলো যেমন আপনাকে আমাকে দেখা দেয়। মানুষ যেন জান্নাতের পথ ভুল না করে, এই জন্য কোরআনুল কারীম নামক সফটওয়্যারখানা আপনার আমার জন্য দান করেছেন কে? যা কিছুই করবে, সিনায় যদি কোরআন থাকে, কলিজায় যদি কোরআন থাকে, এই মানুষটা জান্নাতের পথ হারাবে না। দুনিয়াদারি করতে করতে আল্লাহর জান্নাতের কিনারে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আপনাদের এই চাপাই থেকে কিন্তু ট্রেনের সংযোগ আছে, ট্রেনের লাইন আছে। এই ট্রেনে কি ঢাকা যাওয়া যায়? এটা কি সরাসরি ঢাকা যায়? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বাস রাস্তা ভুল করে, উঁচু নিচুতে অ্যাক্সিডেন্ট করে, এখানে ওখানে ভুল করতে পারে, ট্রাক ভুল করতে পারে, মাইক্রো ভুল করতে পারে, প্রাইভেট কার ভুল করতে পারে, কিন্তু ট্রেন কোনোদিন ভুল করে কি আপনাদের এই গ্রামে কোনোদিন এসেছিল? আসে নাই। কারণ ট্রেনের লাইন যেই জায়গা পর্যন্ত বিছানো থাকে, ট্রেনটা করতে করতে ওই জায়গায় গিয়ে হাজির হয়ে যায়। জান্নাতের রাস্তা বিছানো কোরআন সুন্নাহর লাইনের উপরে। জীবনের শুরুতে ছেলেটাকে, মেয়েটাকে, ভাইটাকে, বোনটাকে, আপনজনগুলোকে যদি কোরআন সুন্নাহর লাইনে তুলে দিতে পারেন, এরা পরবর্তীতে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, পথ হারাবে না। এই কোরআন সুন্নাহর লাইন ধরে ধরে আল্লাহর জান্নাতের বান্দা বান্দিগুলো জান্নাতের কিনারে চলে যাবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা, কোরআনুল কারীমের প্রথম হুকুম, প্রথম বাণী, আল্লাহর পক্ষ থেকে প্রথম নির্দেশ যেটা হলো, পড়ো, জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার সন্তান জন্ম নেবে,
ডান কানে আজান দিয়ে দিন, বাম কানে ইকামত দিয়ে দিন। কেন ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া লাগবে? কারণ ডান কানে আজান দিলে, বাম কানে ইকামত দিলে আপনার সন্তানকে কেউ আর উল্টা পাল্টা কথা শোনায়া ইসলাম থেকে দূরে নিয়ে যেতে পারবে না। নবীজি বলে গিয়েছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, জ্বলন্ত আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। বর্তমান সমাজে ওই সিচুয়েশন চালু হয়ে গেছে, ঠিক কিনা? মুহূর্তের ভিতরে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। সুতরাং ঈমান যেন নষ্ট না হয়, এই জন্য জন্মের পর ডান কানে আজান, বাম কানে ইকামত দেন। কেন? বলে আমরা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, জন্ম হয়, আমাদের বাচ্চা জন্ম হওয়ার পর 6টা টিকা দেওয়া লাগে। প্রিয় ভাইয়েরা, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? টিকা দেওয়ার জন্য টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া লাগে। বাচ্চা অন্য বাচ্চাকে ইনজেকশন পুশ করা দেখে চিৎকার শুরু করে, কান্নাকারি শুরু করে। খেয়াল করে দেখবেন, মা বাবা বাচ্চাটাকে নিয়ে দৌড় মারে না, বরঞ্চ বাচ্চাটাকে বুকের মধ্যে চেপে নেয়, কোলের মধ্যে ঠেসে ধরে। মায়ের যদি একা না পারে, বাবাকে ইঙ্গিত করে বলে তুমিও সহযোগিতা করো। বাচ্চাকে যখন ইনজেকশন দেওয়া হয়, খেয়াল করে দেখবেন ওই বাচ্চা কিন্তু ডাক্তারের 14 গোষ্ঠী তুলে গালি দেয়। সুযোগ পেলে ডাক্তারের বুকে লাথি পর্যন্ত মেরে দেয়। ডাক্তার মন খারাপ করে না, বাবা মা কষ্টের ইনজেকশন ফুড়ায় নেয়, ব্যথা অনুভব করে, চোখ বন্ধ করে, তারপর ইনজেকশনটা ফুড়ায় নেয়। মাঝে মাঝে বিষের যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায় বাচ্চার গায়ে জ্বর চলে আসে। মায়ে দুধ পান করায়, নাপা সিরাপ কিনে নিয়ে খাওয়ায়। তারপর বাচ্চাকে কেন টিকা দেওয়াই? ছোট্টতেই কেন টিকা দেওয়াই? ছোট্টবেলাতে যদি টিকা দেওয়া যায়, এটা রক্তের সাথে মিশে মিশে আপনার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি করবে, এমন একটা পাওয়ার, এমন একটা ক্ষমতা তৈরি করবে। 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে আপনার সন্তানটা নিরাপদ হয়ে যাবে। আপনার সন্তানকে 6টা রোগ থেকে বাঁচানোর জন্য সরকার গবেষণা করে, টাকা খরচ করে, জনবল নিয়োগ দিয়ে টিকার ব্যবস্থা করে দিয়েছেন। আপনিও টিকা নিয়েছেন, সন্তানকে টিকা দেওয়াইছেন। কেন? বলে এই টিকা দিতে পারলে রোগ আর আক্রমণ করবে না, অ্যাটাক করবে না। টিকা যদি আপনার আমার সন্তানকে রোগ থেকে বাঁচায়। বর্তমানে নাস্তিকের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যেতে শুরু করে দিয়েছে। টিকা দিয়া যদি রোগ থেকে বাঁচাইতে হয়, কোরআনের শিক্ষাটুকু দিয়া আর নাস্তিকতার থেকে আমাদের সন্তানগুলোকে বাঁচানোর দরকার আছে না? না, সবাই এখানে যতগুলো মানুষ বসা, সবাই তার সন্তানকে রোগ থেকে বাঁচানোর ব্যবস্থা করেছেন, কিন্তু নাস্তিকতার থেকে বাঁচানোর ব্যবস্থা সবাই করার সুযোগ পায়। বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার সন্তানকে রোগ থেকে বাঁচানোর ব্যবস্থা করেছেন, কিন্তু নাস্তিক যেন না হয় তার জন্য কোরআনের শিক্ষা দিয়ে নাস্তিকতার ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য কোনো ব্যবস্থা তারা গ্রহণ করে নাই। জন্মের পর ডান কানে আজান, বাম কানে ইকামত কেন দিতে হবে? এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখেছিলেন না কিছুদিন আগে এক বেয়াদব বলেছিল, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ, কি বলবেন না? এত শব্দ থাকতে পতিতার আওয়াজের সাথে সে তুলনা করলো কেন? আমি পরবর্তীতে হিসাব করে একা একা মিলিয়ে দেখেছি যে কিছু বাচ্চা পতিতালয়ে জন্ম নেয়, যাদের বাপ মার কোনো পরিচয় নেই। এদের জন্মের পর ডান কানে আজান, বাম কানে ইকামত ঢোকে নাই। সর্বপ্রথম ওই পতিতা নষ্টা মেয়েদের আওয়াজ কানে ঢুকেছে, এই জন্য ওই আওয়াজই তার মেমোরিতে বাজতেছে। কথা বলুন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকায় কি ইন্ডিয়ার বড় বড় পেঁয়াজগুলো পাওয়া যায়? সকাল বেলা বড় পেঁয়াজ দিয়ে যদি পান্তা ভাত খান, আর বৈকাল বেলা যদি আপনি বড় করে একটা ঢিকুর তুলেন, তাহলে পেঁয়াজ খেয়ে সকাল যদি শুরু করেন, ঢিকুর তুললে তো মধুর গন্ধ আসবে। কি গো, কথা বলছেন না কেন? ও পেঁয়াজ খেয়েছেন, পেঁয়াজেরই গন্ধ আসবে। এই জন্য জন্মের পর ডান কানে আজান, বাম কানে ইকামত যদি দিতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার সন্তানের মুখ থেকে নাস্তিকের মতন কোনো কথা বের হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, জন্মের পর ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। বাচ্চাগুলো যখন খেতে শিখবে, আল্লাহর নবীর জামানায়
ছোট্ট বাচ্চাগুলো যখন ভূমিষ্ঠ হতো, রহমাতুল লিল আলামিন আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিতেন। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামা হযরত রয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের কাছে নিয়ে যান যারা দরুদ শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হালাল খায়, সত্য কথা বলে। এরকম কোন আল্লাহওয়ালার কাছে নিয়ে আপনি যদি আপনার সন্তানের জবানটুকু উদ্বোধন করে আনিতে পারেন, আল্লাহওয়ালার জবান দিয়া যদি আপনার সন্তানের জবান উদ্বোধন হয়, ওই জবান দিয়া কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বের হবে, জীবন চলে যাবে, নাস্তিকের মতন কথা বের হবে না। এই জন্য জবানটাকে উদ্বোধন করাতে হবে সুন্নত তরিকায়। এরপর বাচ্চাটা যখন বড় হবে, ডাক্তার বানানোর স্বপ্ন আপনার থাকতেই পারে, মাস্টার বানানোর স্বপ্ন আপনার থাকতে পারে, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন আপনার থাকতে পারে, কিন্তু আগে ডাক্তার বানাতে যায়েন না, আগে মাস্টার বানানো নয়, আগে ইঞ্জিনিয়ার বানানো নয়, আগে কিন্তু কোরআনের ফার্মা ঢুকায়া ইমানদার বানাতে হয়। সুবহানাল্লাহ। আমার ছোট্ট কথাটুকু কি বোঝা গিয়েছে প্রিয় ভাইয়েরা? আপনাদের এলাকায় ইটের বাড়ি, বহু বিল্ডিং বাড়ি আছে, আগে কিন্তু বিল্ডিং বানায় নাই, আগে ইট বানিয়েছে। ইট আমরা দেখলাম আপনাদের রাস্তাকে বড় করতেছে, এই রাস্তা বড় করার আগেও কিন্তু তারা ইট বানিয়ে নিয়েছে। ইট আপনারা দেখলাম বড় মহানন্দার ব্রিজ ব্যবহার করছেন, এই ব্রিজেরও কিন্তু বেশিরভাগ হলো ইট। আগে ব্রিজ বানায় না, আগে ইট বানিয়ে নিয়েছেন। এদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গাতে সব লাগবে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সব লাগবে, কিন্তু সবগুলোকে সবার আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার এই কথাটা কি বোঝা গেছে? কারা কারা বুঝেছেন দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আগে বিল্ডিং না আগে ইট? বলুন না আমার সঙ্গে, একটু বলুন না, আল্লাহ সাক্ষী হয়ে যাক। আগে বিল্ডিং বানাতে হয় না আগে ইট বানাতে হয়? আগে রাস্তা বানাতে হয় না আগে ইট বানাতে হয়? আগে ব্রিজ বানাতে হয় না আগে ইট বানাতে হয়? তেমনি সব বানানো যাবে, কিন্তু সবার আগে ইমানদার বানাতে হবে। কথা কি বোঝা গিয়েছে? আল্লাহ আমাদেরকে বুঝে এর উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুক, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই কথাটা বাংলাদেশের সব মানুষগুলো যদি বুঝে যেত, এদেশে আর কোনো দুর্নীতি দমন কমিশন লাগতো না, র্যাব লাগতো না, কোবরা লাগতো না, চিতা লাগতো না। যদি সবাই ইমানদার বানাতে পারতো, পরিযায় যদি ইমানের সেটআপ থেকে যেত, আর গম চুরি হতো না, কম্বল চুরি হতো না, যেখানে সেখানে দুর্নীতি বন্ধ করার জন্য আর অভিযান চালাইতে হইতো না। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ইমানদার বানাতে হবে। ইমান ইট বানানোর যেমন ফ্যাক্টরি আছে, ইমানদার বানানোর ফ্যাক্টরি হলো এই মাদ্রাসার মসজিদগুলো। ইটের ভাটার থেকে যেমন ইট পয়দা হয়, এই প্রতিষ্ঠানগুলো থেকে তেমনি ভাবে ইমানদার পয়দা হয়। আমরা তো খালি হুজুরদের ভুল খুঁজে পাই, কিন্তু সাধারণ মানুষের ভুল আমাদের চোখে পড়ে না। গত কয়েকদিন আগেকার কথা, আমার পাশের জেলা গাইবান্ধায় ৭০ বছরের একজন বৃদ্ধা মহিলাকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করেছে। দাদির বয়সের একজন বুড়া মানুষকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করেছে। ওদেরকেও মানুষের মতন দেখা যায়, যারা বুড়ো মানুষকেও পর্যন্ত ধর্ষণ থেকে ছাড় দেয় নাই, তাদেরকে মানুষের মতন দেখা গেলেও তারা প্রকৃত মানুষ। রংপুরে ৪০ বছরের একজন বড় মানুষ ৬ বছরের ছোট্ট একটা মেয়েকে ধর্ষণ করেছে। ৬ বছরের, মাত্র ৬ বছরের। দিনাজপুরের আরো একটা ছোট বাচ্চাকে ধর্ষণ করতে নিয়ে গিয়েছে। কি বা আছে, ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করেছে, রক্তক্ষরণ হচ্ছে, মারা যাবে, আবার সেই ব্লেড দিয়ে গলা কেটে তাকে হত্যা করেছে। আমাদের পাশের জেলা নবগুড়ার ভিতরে আদমদিঘি থানা, বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে। সন্তান মা বাবাকে হত্যা করে ঘরের মধ্যে পুঁতে রাখতেছে। স্বামী বিবিকে তো মারতেছে, বিবিও স্বামীকে মারতেছে, বাবা সন্তানকে মারতেছে, সন্তান বাবাকে মারতেছে। চতুর্দিকে শুধু মারামারি চলছে। কিয়ামতের পূর্বে আমার নবী বলেছেন, হত্যা এত পরিমাণ বেড়ে যাবে, যাকে মারা হবে সে জানবে না কেন তাকে মারা হচ্ছে, আর যে মারবে ও জানবে না যে তিনি কেন তাকে মারতেছে। এইভাবে মারামারি বেড়ে গিয়েছে, মারামারি চলতেছে। আমার ভাইরা, এই অন্যায়গুলো যারা করে, এদেরকে মানুষের মতন দেখা যায়, কিন্তু তারা প্রকৃত মানুষ। গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়,
কিন্তু সকলে মানুষের পেট থেকে জন্ম নিয়ে মানুষ হইতে পারে? মানুষের পেট থেকে জন্ম নিয়ে যদি মানুষ হয়, বাংলাদেশের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে কেমনে আয়না ঘর তৈরি হয়, সেখানে কেমনে বছরের পর বছর মানুষের প্রতি জুলুম আর টর্চার হয়, সে মানুষগুলো কেমনে ঠান্ডা মাথায় মানুষকে খুন করে পেটের ভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে দেয়া নদীকে ডুবাইয়া দিতে পারে। এদেরকে দেখতে মানুষের মতন দেখা যায়, কিন্তু আসলে তারা প্রকৃত মানুষ। মানুষ যিনি বানিয়েছেন তিনি সুন্দর করে বলে দিয়েছেন, ও মানুষেরা শোনো, মানুষকে যদি সেরা মানুষ বানাতে চাও, প্রকৃত মানুষ বানাতে চাও, সত্যিকারের মানুষ বানাতে চাও, আমি মানুষের স্রষ্টা। মানুষকে মানুষের মতন বানানোর জন্য একটা সিম কার্ড দিয়ে দিলাম, একটা ক্যাটালগ দিয়ে দিলাম, একটা গাইড দিয়ে দিলাম, একটা পথ প্রদর্শক দিয়ে দিলাম, একটা ম্যাগনেট দিয়ে দিলাম, একটা রাডার দিয়ে দিলাম, একটা চুম্বক দিয়ে দিলাম। তোমার সন্তানগুলোর জন্মের পর মাথায় ওই রাডারটুকু ঢুকায়া দাও, কলিজায় ওই ম্যাগনেটটা সেট আপ করে দাও। এই ম্যাগনেট, এই চুম্বক, এই পরশ পাথর যেখানে ছিল সব জিনিসের দাম বেড়েছে, যারা পেয়েছে সবাই দামি হয়ে গিয়েছে, কারণ কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা বেড়ে গিয়েছে। ফেরেশতা নিয়ে এসেছেন, ফেরেশতার সর্দার হয়ে গিয়েছে। পাথরের পাহাড় নাজিল হয়েছে, ওই পাথরের পাহাড়টাকে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম একটি মুবারক মাসে নাজিল হয়েছে, 11 মাসের সেরা মাস হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম একটা বরকতময় রাত্রে নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম বানিয়ে দিয়েছেন কে? আপনার 1000 টাকার, কোটি টাকার জমিন দলিল রাস্তায় যদি বলে থাকে আমি পা দিয়ে চলে যাব, আপনার দলিল আমার বাড়িতে নিয়ে 1 পয়সার দাম নাই, ওই দলিলকে ঝেড়ে বুকে লাগানোর আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু এই কাগজের টুকরায় শুধুই যদি কোরআনুল কারীমের একটা আয়াত, শুধুই যদি বিসমিল্লাহ টুকু লেখা থাকে, কোন মুসলমানের সন্তান কি তার উপরে পা দিয়ে যাইতে পারে? দয়া করে একটু কথা বলুন, পারে? কাগজের টুকরাটারে তুলে নিয়া মুখে লাগাবে, ঠোঁটে লাগাবে, বুকে লাগাবে, ধুলাগুলো ঝাড়া দিবে, বারবার চুমা খাবে। ছোট্ট একটা আয়াত যদি একটা কাগজের টুকরার দাম বাড়ায় দিতে পারে, আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই, ছেলেকে দামি বানাবা, মেয়েকে দামি বানাবা, ভাইকে দামি বানাবা, বোনকে দামি বানাবা, ঘরকে দামি বানাবা, সমাজকে দামি বানাবা, রাষ্ট্রকে দামি বানাবা। এই দামি ম্যাগনেটের কাছে নিয়ে যাও, কোরআনের ছোঁয়াটা লাগায় দাও, কোরআনের সাথে সেটিং করে দাও, প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদার দাম বাড়িয়ে দিবেন কে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরেন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আমরা যদি সব বানানোর আগে সবগুলোকে ইমানদার বানিয়ে নিতে পারতাম, প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতি বন্ধ হয়ে যেত। ডাক্তার বানানোর আগে যদি ইমানদার বানিয়ে ডাক্তার বানাতাম, ইমানদার ডাক্তার আর দুর্নীতি করতো না। আমরা বানায় ডাক্তার, মাঝে মাঝে হয়ে যায় ডাক্তার আবার বাটপার, হাসপাতালে গেলে রোগ ধরতে পারে না, চোখে দেখে না, কলমে লেখে না, কথা বলে না। আবার ওই ডাক্তার যখন বৈকাল বেলা প্রাইভেট ক্লিনিকে বসে, 500 টাকার ভিজিট পেলে আব্বা আব্বা বলে ডাকে। কপালে হাত দিলে আমরা বুঝি টেম্পারেচার বেড়ে গিয়েছে, জ্বর হয়েছে, নাক দিয়ে পানি পড়লে বুঝি যে সর্দি হয়েছে। এখন বর্তমানে সব ডাক্তার পরীক্ষা ছাড়া কিচ্ছু বোঝে না। তাহলে এরা পড়লোটা কি আর করলোটা কি? পরীক্ষা লাগবে 3টা, পরীক্ষা দেয় 13টা, আছে না নাই? ঔষধ লিখতে হবে 3টা, ঔষধ লেখে 15টা। আবার দেখবেন গেটের কিনারে ঔষধ কোম্পানি লোকগুলো এতিমের মতন দাঁড়িয়ে থাকে, যে কলম দিয়ে লেখে সেখানেও রেকর্ডিং থাকে যে আমার কি না গোলাম কি কি লিখতেছে, কলমে সবগুলো রেকর্ডিং থেকে যায়। ছবি তুলে দেখে যে আমার গোলামটা আমার হুকুমটা ফলো করেছে কিনা। আমরা চেয়েছিলাম ডাক্তার, কিন্তু এগুলো কোরআন সুন্নাহর আদর্শ ভিতরে না থাকার কারণে হয়ে গিয়েছে বাটপার। গিয়েছে একটা গরিব মানুষ চিকিৎসার জন্য, 2টা ঔষধ হলেই চলবে, 15টা ঔষধ লিখে দেয়, পরীক্ষা না হলেও চলবে, তারপরে পরীক্ষার নাম দিয়ে তার থেকে টাকাগুলোকে হাতায় নেয়। এই সব বাটপারি চলছে। ডাক্তারগুলোকে যদি আমরা আগে ইমানদার বানাতে পারতাম, ইমানদার ডাক্তার থেকে এই বাটপারি কোনোদিন হতো না। কথা বলুন ঠিক কিনা?
প্রাণপ্রিয় ভাইয়েরা আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়। ইমানদার যদি ইঞ্জিনিয়ার হতো, রড বিক্রি করে বাঁশ ঢুকায় দিতে পারতো না। যখনই 2 নম্বরই চিন্তাটা মাথায় আসতো, কোরআন থাকার কারণে তাকে সিগন্যাল দিয়া, মেসেজ দিয়া বলতো, তুমি এই অন্যায় আর জুলুমটুকু করিও না। এই অন্যায় জুলুম করে কোনোদিন সুখে থাকতে পারবা না, ভালো থাকতে পারবা না। হারাম কখনো তোমাকে আরামে থাকতে দিবে না। এই টাকা দিয়া সন্তানকে লালন পালন করবা, সন্তানের থেকে তুমি ভাত কাপড় পাবা না। হারাম টাকা দিয়া বিবিকে শাড়ি কিনে দেবা, তোমার বিবি তোমার সেবা যত্ন করবে না। এভাবে যদি কলিজার মধ্যে ঈমান থাকতো, প্রত্যেকটা সেক্টরে অন্যায়গুলো বন্ধ হয়ে যেত। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা, আমরা আমাদের সন্তানগুলোকে যা বানাবো সবার আগে ঈমানদার বানাবো। রাজি আছি না নাই? আমরা কারা কারা রাজি? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। যা বানাবো কোনো আপত্তি নাই, কিন্তু আগে ইমানদার বানাতে হবে। আল্লাহ আমাদেরকে ইমানদার বানানোর তৌফিক দান করুক, বলুন আমিন। আমার আপনার সন্তানগুলো যদি ইমানদার হয়ে যায়, এরা যখন জান্নাতে যাবে, পরিবার থেকে কম করে হলো 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফফা শারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমকে পড়লো, হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে বর্জন করলো, সেই ব্যক্তিরই যখন আল্লাহর জান্নাতে যাবে, পরিবার থেকে নিম্ন হলো 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার আল্লাহ ক্ষমতা দান করে দিবে। আর ওই লোকটা যদি জাহান্নামে যায়, বাপ মা যদি তাকে জান্নাতের পথটুকু দেখাইতে না পারে, কোরআনের শিক্ষা দিতে না পারে, ওই সন্তানগুলো যখন জাহান্নামে যাবে, আল্লাহকে বলবে, মালিক গো, আমার বাবা মাকে আগে জাহান্নামে দাও, ওদের বুকের উপরে পা দিয়া দিয়া জাহান্নামে ঢুকবো, কারণ তারা দুনিয়ার সব ভালো মন্দ আমাকে বুঝিয়েছে, জান্নাতের পথটুকু দেখায় নাই, রোগ থেকে বাঁচার জন্য টিকা দেওয়াইছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেয় নাই। পাশেই মাদ্রাসা ছিল, তারপর সেখানে আমাকে তারা ভর্তি করে নাই। সুতরাং তাদেরকে আগে জাহান্নামে দাও, তাদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে যাব। সুতরাং আপনার আমার সন্তান যদি জান্নাতি হয়, আপনি আমি জান্নাতে যেতে পারবো। আপনার আমার সন্তানকে কোরআনের পথ না দেখার কারণে যদি জাহান্নামে হয়, আপনাকে আমাকেও কিন্তু জাহান্নামে যেতে হবে। এই জন্য আমি কোন স্কুলের বিরুদ্ধে বলি না, কিন্তু মাদ্রাসার পক্ষে একটু স্পেশাল করে বলি। স্কুলে যা পড়ায়, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন তারাও কিন্তু তাই পড়ায়, কিন্তু মাদ্রাসায় যা পড়ায় স্কুলে 16 আনা তাই পড়ানো হয়। মাদ্রাসায় শুধু দিনে নয়, রাতেও পড়ায়। স্কুলে শুধু দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়, রাতেও পড়ায়। স্কুলে শুধুই দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও পড়ায়। পড়ায় কি পড়ায় না? আমি ওঠার সময় একটা ছেলেকে দেখলাম, সম্ভবত ক্লাস 3-র বাচ্চা, খুতবা পড়ছিলেন, মানে ইমাম সাহেব আসে নাই। আপনাকে বসে থাকতে হবে না, মাদ্রাসার 3 পড়ুয়া বাচ্চা আপনার খুতবা পড়ে জুমার নামাজের ইমামতি করতে পারবে, ঈদের নামাজের ইমামতি করতে পারবে, জানাজার নামাজ পড়াতে পারবে, কাফনের কাপড় পরাতে পারবে। তার মানে একটা মানুষ জীবনে চলতে যতটুকু ইসলাম জানার দরকার, শেখার দরকার, মাত্র 3 বছর পড়লেই অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 বছরেই চলার মতন জ্ঞান মাদ্রাসায় পড়লে পেয়ে যাবে। আবার 3 বছর পর যদি আপনি মনে করেন যে আমি ছেলেটাকে এখন স্কুলে দেব, এবার ক্লাসে 4-এ ভর্তি করবেন, কোনো প্রবলেম নেই। সুন্দর বাংলা, ইংরেজি, অঙ্ক এখানেও পড়ানো হয়। তার মানে স্কুলে যা দেয় মাদ্রাসাতে সেটাও দেয়, অতিরিক্ত আখিরাতেরটাও দেয়, ডবল দেয়। মাহফিল শেষ হওয়ার পর এই গেট দিয়ে বের হইলে 1 প্যাকেট করে যদি তাবারক দেওয়া হয়, হাদিয়া তাবারক দেওয়া হয়, আর এই গেট দিয়ে বের হলে যদি 2 প্যাকেট দেওয়া হয়, দেখবেন সবাই 2 প্যাকেটের লাইন ধরবে, 1 প্যাকেটের লাইনে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমার কলিজার টুকরা ভাইয়েরা, তাবারক খাওয়ার বেলায় 2 প্যাকেট বুঝলেন, আর যেখানে দুনিয়া আখিরাত দেওয়া হয় সেইটা বাদ দিয়া শুধু দুনিয়ার লাইনে দৌড়ালেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে এর উত্তর দেওয়া লাগবে কি না?
উত্তর না দিয়ে এক কদম আগাইতে পারবেন? এখানে তো দুটি দেওয়া হয়, কেন আপনি আপনার সন্তানকে এখানে না দিয়ে একটার পিছনে দিলেন? তাবারক দুইটা দিলে দুইটা নিচ্ছেন, আর একটা লাইনকে বর্জন করছেন, এখানে দুইটাই দেওয়া হচ্ছে। দুইটা থেকে যদি আপনি আপনার সন্তানকে দূরে রাখেন, কিয়ামতের দিন এই প্রশ্নের মুখোমুখি আপনাকে আমাকে হতে হবে। কিয়ামতের দিন যতগুলো কারণে বাপ মা ফেসে যাবে, তার অন্যতম কারণ হচ্ছে যেই বাপ মা তার সন্তানকে দ্বীনের জ্ঞান না দিয়েছেন, কোরআনের জ্ঞান না দিয়েছেন, ইসলামের জ্ঞান না দিয়েছেন। শুধু সন্তানকে জন্ম দিলে হবে না, সন্তানকে জান্নাতের পথও দেখায়া দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে, মানতে হবে ইসলাম। ইসলাম মানলেই দুনিয়া আখিরাতের শান্তি নেমে আসবে। এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যার সাথে নাজিল হয়েছে, প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীম যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, ভাঙা ঘরে থাকি আর কুড়া ঘরে থাকি আর বেড়া ঘরে থাকি, যেখানেই থাকে আল্লাহ তাআলা আপনার আমার উপরে রহমত এবং বরকত নাজিল করবেন। কোরআনওয়ালারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কোরআনওয়ালারা যখন দুনিয়া থেকে কবরে চলে যাবে, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া যাবে, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, গত কিছুদিন আগে কুড়িগ্রাম উত্তরাঞ্চলে বন্যা এসেছিল। আমরা বন্যা দুর্গতদেরকে ওলামা ইকরামের একটা টিম দিয়ে গেছিলাম যে একটু ত্রাণ কিংবা তাদের একটু সহযোগিতা করার জন্য। ফেরার সময় একটা ব্রিজ, ধরলা ব্রিজ বলে আপনাদের এই মহানন্দা ব্রিজের মতন ব্রিজে উঠবো, এমন সময় একজন বললেন যে এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমি চিন্তা করলাম যে অনেক তো শুনেছি তিনার কথা, যাই তো একটু কবরটা জিয়ারত করে আসি। গিয়ে দেখলাম সুন্দর একটা বড় মাদ্রাসা, চরমনার মাদ্রাসা, মাঝখানে একটা ফুলের গাছ, আর ফুলের গাছের নিচেই আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস টানছিলাম। মনে হয় কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, মোনাজাত শেষ করার পর বীজের পাশে দাঁড়ায়া চার দোকানে বসলাম। এরপর চা খেতে খেতে এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বাবজান, আমরা তো মানুষের মুখেই শুনেছি আপনার বাড়িতে এলাকায় আপনি কি ঘুঘু মুন্সির ঘটনা বলতে পারেন? আপনার তো বয়স অনেক হয়েছে, আপনি বলতে পারার কথা যদি আপনার এই এলাকায় বাড়ি হয়। তিনি বললেন, কেন পারবো না, এই গ্রামে আমাদের বাড়ি। ওই যে নদীর পানি থই থই করছে, সেখানে আমাদের গ্রাম ছিল। ওই গ্রামে ঘুঘু মুন্সি বসবাস করতেন, কিন্তু তিনার নাম তো ঘুঘু মুন্সি নয়, তিনার নাম হলো মাওলানা বশির উদ্দিন। তিনি চরমনার মুরিদ ছিলেন। তিনি কোরআনুল কারীমকে যখন তেলাওয়াত করতেন, মাথাটাকে নড়াচড়া করতেন, আর কোরআনুল কারীম মহব্বতের সঙ্গে তেলাওয়াত করতেন। তার এই মাথা নড়ানোর ভঙ্গিমা দেখে তার বন্ধু বান্ধবেরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতো। সেখান থেকেই তিনি ঘুঘু মুন্সি প্রসিদ্ধ হয়ে গিয়েছেন। আল্লাহর ডাক এসে গিয়েছে, তিনি মারা গিয়েছেন ওই নদীর কিনারে। আমাদের গ্রামের কবরস্থানে তার কবর দেওয়া হয়েছিল। কত কবর ভেঙে নদীর মধ্যে তলিয়ে গেছে। হঠাৎ একদিন ঘুঘু মুন্সির কবর যখন ভাঙতে শুরু করেছে, আর আখানেরা আমাদেরকে এসে খবর দিলেন। আমরা কবর থেকে লাশটা তোলার পর মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখি প্রায় 32 বছর হয়ে গিয়েছে, ঘুঘু মুন্সির একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এই কোরআনওয়ালারা শুধু দুনিয়াতেই সুখী, দুনিয়াতেই ভালো থাকে না, কোরআনওয়ালারা কবরেও আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখেন। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়াতে মানুষ দুই প্রকার, একটা নরমাল আর একটা হলো ভিআইপি। আল্লাহর কাছেও মানুষ দুই প্রকার। সাধারণ মানুষগুলো কোরআনের জ্ঞান পায় না, দামি মানুষগুলো কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জ্ঞান দান করেন। নরমাল মানুষেরা যদি ঢাকা যায়, চাপায় নবাবগঞ্জে গিয়া ট্রেনের টিকিট কেটে, বাসের টিকিট কেটে যায়। আর ভিআইপি মানুষগুলো যখন ঢাকা যায়, বাড়ির গেটের সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে। আরো যারা ভিআইপি তাদেরকে ভিভিআইপি বলে। ভিআইপির উপরে ভিআইপি। এদের বিল্ডিং এর উপরে হেলিপ্যাড থাকে। হেলিপ্যাড মানে যেখানে হেলিকপ্টার পড়ে মানুষটাকে ওখান থেকে তুলে নিয়ে গন্তব্য পৌঁছায়া দিতে পারে। কোরআনওয়ালারা ভিআইপি, এদের মরতে দেরি, জান্নাতের সঙ্গে সংযোগ হইতে দেরি লাগে না।
এরা কবরে যতদিন থাকে কোরআনুল কারীম মাথার সামনে তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে নিরাপত্তা প্রদান করে থাকে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুৎকার দিবে, বড় বড় পাথর পাহাড়গুলো আসমানে উঠতে থাকবে, কিন্তু মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। তৃতীয়বার যখন হযরত ইসরাফিল সিংহাতে ফুৎকার দিবে, কোরআনওয়ালারা ঘুম থেকে জাগ্রত হবে, মাদ্রাসা মসজিদগুলো আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে যারা তৈরি করেছে তাদেরকে আমাদের বুকের মধ্যে দাও, এদেরকে বুকে নিয়ে তোমার জান্নাতে পৌঁছায়া দিব, তারপর ধ্বংস হব। এই কোরআনুল কারীম একটা টান দিয়া কবর থেকে তুলে নিয়া সোজা আল্লাহর জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা কি আমরা বানাতে চাই? কোরআনের সুপারিশ আমাদের দরকার আছে না নাই? কোরআনের আলো দিয়ে আমাদের দুনিয়া আখিরাতটা আলোকিত বানানোর দরকার আছে না নাই? কারা কারা কোরআনের সুপারিশ নিয়ে, কোরআনের সুপারিশ সাথে নিয়ে, কোরআনের ওসিলা নিয়ে, কোরআনকে সাথে নিয়ে পাশে নিয়ে আল্লাহর কোরআনের ওসিলা নিয়ে জান্নাতে যেতে চাই? দুইটা হাত তুলে কোরআনের সঙ্গে আরেকবারের জন্য আমার আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর।